হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, বাকিরা কোথায় গেল, বাকি খাবারটা কোথায় গেল, বাকি কেকটা কোথায় গেল। তুমি অর্ধেকটা খাও আর বাকিটা তাদেরকে দিয়ে দাও। তুমি এখান থেকে যতটা পারো নাও আর বাকিটা তাদেরকে দিয়ে দাও। তো বাকিটা এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা বেশ কয়েকটা ওয়ার্ডের ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি, কিছুটা খাও আর বাকিটা যেটা রয়ে গেল সেটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? আমরা প্রায় আটকে যাই। আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে বাকির অর্থে বা অবশিষ্টের অর্থে কোন ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা নিয়ে তোমাদের আর কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, বাকির অর্থে অর্থাৎ বাকিটা বা বাকিরা এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য রেস্টের ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখবো দ্য রেস্টের ব্যবহার যখন আমরা অর্থ করি বাকিটা বা বাকিরা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা দ্য রেস্টকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি দুটো চকলেট খেয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? I ate two chocolates and kept the rest. I ate two chocolates and kept the rest. দেখো, সেন্টেন্সে আমরা এখানে অর্থ করছি বাকিটা। দ্যাট মিনস আমি খাওয়ার পরে যেটা থেকে গেছে সেটা আমি রেখে দিয়েছিলাম, যেগুলো থেকে গেছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য রেস্টকে ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি তোমার যা দরকার সেটা নিয়ে বাকিটা ছেড়ে দাও, দ্যাট মিনস তোমার যেটা দরকার সেটা নাও আর বাকিটা ছেড়ে দাও, এবং বাকিটা ছেড়ে দাও বা বাকিটা রেখে দাও। সেন্টেন্সটা কি হবে? Take what you need and leave the rest. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি বইটার অর্ধেকটা শেষ করেছি আর বাকিটা আজ রাতে পড়বো, বাকিটা আজ রাতে পড়ে ফেলবো, সেন্টেন্সটা কি হবে? I have finished half of the book and will read the rest tonight. I have finished half of the book and will read the rest tonight. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিজের জন্য দুটো আপেল রাখো আর বাকিটা অন্যদের দিয়ে দাও, দ্যাট মিনস নিজের জন্য দুটো আপেল রেখে বাকিটা অন্যদের দিয়ে দাও। সেন্টেন্সটা কি হবে? Keep two apples for yourself and give the rest to others. Keep two apples for yourself and give the rest to others. যদি আমি বলি নিজের জন্য দুটো আপেল রেখে বাকিটা তাদেরকে দিয়ে দাও, সেন্টেন্সটা কি হবে? Keep two apples for yourself and give the rest to them. Keep two apples for yourself and give the rest to them. তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। আমরা প্রায় বলে থাকি কেকটার অর্ধেকটা কি হলো, আমি কেকটার অর্ধেকটা রেখে দিয়েছিলাম। যদি আমি বলি বাকি খাবারটা কোথায়, আমি বাকি খাবারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কোনো কিছুর বাকিটা, এটার অর্থে, এই অর্থে আমরা সেন্টেন্সে দ্য রেস্টের ব্যবহারই করে থাকি, দ্য রেস্ট অফ সামথিং এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি বাকি খাবারটা কোথায়, where is the rest of the food? Where is the rest of the food? যদি আমি বলি বাকি খাবারটা কে শেষ করলো, দ্যাট মিনস বাকি খাবারটা কে শেষ করে ফেলেছিল। Who finished the rest of the food? Who finished the rest of the food? আমরা প্রায় বলে থাকি আমি কাজটার বাকি অংশটুকু আগামীকাল শেষ করব, সেন্টেন্সটা কি হবে? I will finish the rest of the work tomorrow. I will finish the rest of the work tomorrow. যদি আমি বলি সে বাকি কেকটা আমাদের সাথে ভাগ করে নিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He shared the rest of the cake with us. He shared the rest of the cake with us. যদি আমি বলি আমরা বাকি অধ্যায়টা পরে আলোচনা করব, we will discuss the rest of the chapter later. We will discuss the rest of the chapter later. তো তোমরা বুঝতে পারছো কোনো কিছুর বাকি অংশটা বোঝাতে আমরা the rest of something এর ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে, the rest এর ব্যবহার তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে বাকির অর্থে, বাকিটার অর্থে the rest কে ব্যবহার করা নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হওয়ার কথা না। এবার প্রশ্ন হচ্ছে আমরা প্রায় সেন্টেন্সে দ্য রিমেনিং এর ব্যবহার হতে দেখি। দ্য রিমেনিং, তো বাকির অর্থে আমরা সেন্টেন্সে কখন দ্য রিমেনিং এর ব্যবহার করব, আর দ্য রেস্ট আর দ্য রিমেনিং এর মধ্যে কি পার্থক্য? যদি আমি বলি দয়া করে বাকি প্রশ্নগুলো সমাধান করো, সেন্টেন্সটা কি হবে?
প্লিজ সলভ দ্য রিমেইনিং কোয়েশ্চেন্স। প্লিজ সলভ দ্য রিমেইনিং কোয়েশ্চেন্স। যদি আমি বলি আমি পরে বাকি পৃষ্ঠাগুলো পড়ব, I will read the remaining pages later. I will read the remaining pages later. যদি আমি বলি সে বাকি টাকাটা সংগ্রহ করেছিল, he collected the remaining money. He collected the remaining money. That means বাকি টাকাটুকু, কোনো কিছুর বাকি অংশটুকু। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে the remaining এর ব্যবহার করলাম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে the rest আর the remaining এর মধ্যে কি পার্থক্য? দুটোকেই আমরা কোনো কিছুর বাকি অংশটা বোঝাতে ব্যবহার করছি, কোনো কিছুর বাকিটা। তো সেন্টেন্সে দুটোর মধ্যে আমরা ঠিক কি পার্থক্য খুঁজে পাই? দেখো, দ্য রেস্টকে আমরা প্রতিদিনের ইংলিশে ব্যবহার করে থাকি, স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস আমরা জেনারেল কনভারসেশনে দ্য রেস্টকে ব্যবহার করে থাকি যখন আমরা একটা জেনারেল আইডিয়া শো করতে চাই, কোনো নির্দিষ্ট কিছু শো করতে চাই না। দ্যাট মিনস কতটুকু বাকি থেকে গেল নির্দিষ্টভাবে আমরা বোঝাতে চাই না, তখন আমরা সেন্টেন্সে দ্য রেস্টকে ব্যবহার করি। কিন্তু দ্য রিমেনিংকে আমরা সেন্টেন্সে একটু অন্যভাবে ব্যবহার করি। সেন্টেন্সটা যখন একটু ফর্মাল হয় তখন আমরা দ্য রিমেনিংকে ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সে আমরা যখন দ্য রিমেনিং এর ব্যবহার করি তখন আমরা অর্থ করি একটু বেশি স্পেসিফিক। দ্যাট মিনস যেটা থেকে গেল সেটা নির্দিষ্ট পরিমাণে কতটা সেটাকে আমরা অর্থ করি। অর্থাৎ দ্য রিমেনিং হলো একটু বেশি স্পেসিফিক বা একটু বেশি ডিফাইন্ড। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে কি পার্থক্য। আর এদের মধ্যে আর একটা পার্থক্য আছে, আমরা যখন সেন্টেন্সে দ্য রিমেনিং এর ব্যবহার করি, দ্য রিমেনিং এর ঠিক পরে আমরা একটা নাউনের ব্যবহার করে থাকি। আমরা নাউন ছাড়া দ্য রিমেনিং কে খুব একটা ব্যবহার করি না। সেন্টেন্সে আমরা দ্য রেস্টের পরে কখনোই নাউনের ব্যবহার সরাসরি করি না, আমরা দ্য রেস্ট অফ এর ব্যবহার করে থাকি, দ্য রেস্ট অফ সামথিং। তো আমরা দ্য রেস্টের পরে সরাসরি নাউনের ব্যবহার করি না। এক্সাম্পলে তোমরা দেখতেই পেয়েছো আমরা সেন্টেন্সে দ্য রিমেনিং এর পরে একটা নাউনের ব্যবহার করেছি। যদি আমি বলি আমি বাকি পৃষ্ঠাগুলো পরে পড়ে ফেলবো, I will read the remaining pages later. I will read the remaining pages later. সে বাকি টাকাটা সংগ্রহ করেছিল, he collected the remaining money. He collected the remaining money. তো আমরা এখানে দ্য রিমেনিং এর পরে ঠিক পরেই নাউনের ব্যবহার করছি, কিন্তু দ্য রেস্টের পরে আমরা কখনোই সেটা করছি না। তো আমার মনে হয় দুটোর মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারলে। এবারে দুটোকে ব্যবহার করে নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন হওয়ার কথা না। এবার আমরা দেখব কয়েকটা স্ট্রাকচার। আমরা বাংলায় প্রায় বলে থাকি যেটা বাকি আছে সেটা রেখে দাও, যেটা বাকি থেকে যাবে সেটাকে রেখে দাও, যেটা বাকি থাকে সেটাকে রেখে দাও। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব হোয়াটএভার ইজ লেফট। হোয়াটএভার ইজ লেফট, আমরা এখানে লেফট এর ব্যবহারও করতে পারি। তো যেটা থেকে যায়, যেটা বাকি থেকে যায়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াটএভার ইজ লেফট এর ব্যবহার করে থাকি। যাই বাকি থেকে যাক না কেন সেটাকে রেখে দাও। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি কেকটা খাও আর যা বাকি থাকে সেটা আমাকে দাও, eat the cake and give me whatever is left. Eat the cake and give me whatever is left. যদি আমি বলি যা বাকি থাকবে আমি আগামীকাল ব্যবহার করব, সেন্টেন্সটা কি হবে? I will use whatever is left tomorrow. I will use whatever is left tomorrow. যা বাকি আছে ফ্রিজে রেখে দাও, put whatever is left in the fridge. Put whatever is left in the fridge. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা whatever is left কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি যা বাকি আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বাকি আছে সেটার উপরে জোর দাও, সেটাকে গুরুত্ব দাও। তো এখানে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব what remains. What remains is very important. যদি আমি বলি যা বাকি আছে তা এখনো গুরুত্বপূর্ণ, what remains is still important. What remains is still important. যদি আমি বলি যা বাকি আছে তা রহস্য, what remains is a mystery. What remains is a mystery. যদি আমি বলি গল্পটার যা বাকি আছে তা রহস্য, what remains of the story is a mystery. What remains of the story is a mystery. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা যা বাকি আছে এটাকে ঠিক কিভাবে বলতে পারি, what remains এর ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা কোনো খাবার বেঁচে গেলে সেটাকে বলে থাকি লেফট ওভার, সেটাকে আমরা দ্য রিমেনিং বলবো না, এখানে আমরা বলে থাকি দ্য লেফট ওভার।
ফর এক্সাম্পল, যদি আমি বলি বেঁচে যাওয়া খাবারটাকে ফ্রিজে রাখো, put the leftovers in the fridge, put the leftovers in the fridge. যদি আমি বলি বাকি খাবারটা নষ্ট করো না, don't waste the leftover, don't waste the leftover. তো আমার মনে হয় তোমরা পুরোটাই বুঝতে পারলে বাকির অর্থে আমরা কখন কোন ওয়ার্ডটার ব্যবহার করছি, কোন স্ট্রাকচারটা ব্যবহার করছি। আমার মনে হয় এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.